হ্যাঁ, তোমরা অনেকেই গেস করে ফেলেছো যে আমাদের বাড়িতে বিয়ে লেগেছে আমার বোনের। হ্যাঁ, আর সেদিন ছিল বোনের আশীর্বাদ। এই টাইমে দেখো তত্ত্ব সাজিয়ে আমি নিজে রেডি হয়েছি। তবে একটা কথা বলে রাখি, আমি নিজে এখানে রেডি হইনি, আমাকে মেকআপ আর্টিস্ট দিয়ে রেডি করানো হয়েছিল, মানে আমি বুক করেছিলাম। কিন্তু আমার মেকআপটা তোমরা দেখতে পাচ্ছ খুব বাজে করেছিল, পুরো কেকি হয়ে গেছিলো, পুরো পাউডারি মেকআপ। আমি এরকম মেকআপ একদম পছন্দ করি না। যাই হোক, আমার কাছে তখন তো আর কিছু করার ছিল না। নেক্সট পার্টে দেখতে পাবে যে আমি এটারও একটা জোগাড় উপায় বার করেছিলাম। যাই হোক, এখানে শুরু হয়ে গেছিলো গ্রুমের আশীর্বাদ, মানে আদির আশীর্বাদ। ফার্স্টে তো গ্রুমের আশীর্বাদ হবে, সেই জন্য এই যে বুনু এখানে পরে ওয়েট করছিল নিজের আশীর্বাদের জন্য। তারপর আমি বড় দিদি বলে কথা, আমিও আশীর্বাদ করব, সেই জন্য আমিও চলে গেছিলাম। এগুলো আমাদের মধ্যে খুনসুটি হতেই থাকে। আমি ওকে অনেক দিন থেকে চিনি, তাই আমার ওর সাথে আলাদা একটা বন্ডিং খুব ভালো ছিল। তাই আমি ওকে আশীর্বাদ করে গিফট দিয়ে প্রচুর মজা করেছি। ওখানেও সবাই হাসি ঠাট্টা ইয়ার্কি। আর তোমরা যদি আমাকে চেনো তাহলে জানবে সবসময় আমি কী করতে খুব ভালোবাসি। যাই হোক, জোকস আ পার্ট। এই যে দেখবে এখানটাতে আমি গিফটটা কী দিয়েছি একবার, তাছাড়া তোমরা দেখতেই পাবে যে আমি গিফটটা কী দিয়েছি। এই যে দেখো, আমি এবার গিফটটা নেব। আমাকে ওখানে ঠাকুরমশাই বহুত রিচুয়ালস বলছিল করতে, আর আমরা খালি বলছিলাম একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, টাইম পার হয়ে যাচ্ছে, পরে বুনুদের এঙ্গেজমেন্টও হওয়ার ছিল। এটার জন্য মেকআপ আর্টিস্টের কাছে আবার যেতে হচ্ছিলো, কিন্তু ঠাকুরমশাই বলে যাচ্ছিলো যে এটা করতে হবে ওটা করতে হবে, যা হয় আর কি। আর আমরা প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম, প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম। ওদিকে বুনুও প্রচণ্ড বিরক্ত হচ্ছিলো যে ওর টাইম কখন আসবে, অলরেডি টাইম পার হয়ে যাচ্ছে। যাই হোক, আমি তোমাকে বোন না করে একটা জিনিস বলে রাখি, তোমরা না আগে থেকে সমস্ত কিছু যদি প্রিপারেশন করে রাখো, তাহলে এই দিন আমাদের যে হয়েছিল, এটা আমাদের বাড়ির প্রথম অকেশান ছিল, তাই আমরা অনেক কিছু বুঝতে পারিনি বা মানে এক্সপিরিয়েন্স ছিল না। তাই এখন আমাদের কাছে একটু এক্সপিরিয়েন্স হয়েছে, প্রথম অকেশানের পর বুঝতে পেরেছি যে কীরকম কী করলে হয়। যাই হোক, এবার আসি আমার মেকআপটা নিয়ে। আমার হেয়ারটা এরকম করেনি একদমই, আমাকে পুরো টাইট কার্লস করে দিয়েছিল, কিন্তু আমার মুখে না টাইট কার্লস একদম মানাচ্ছিল না। আমি একটা হেয়ার স্টাইল দেখিয়েছিলাম, সেটা একদম আমাকে করে দেয়নি। তারপর ফাইনালি এলো আমার বুনুর টার্ন। আমার বুনুর আশীর্বাদ হলো, এবার ওরা দুজনে মিলে বসেছে, সবাই মিলে ওদের দুজনকে আশীর্বাদ করবে। দেখো কি ভাল লাগছে, আমরা তো চোখ সরাতেই পারছিলাম না। এবার মা আশীর্বাদ করেছে, তারপর বাবা করেছে, তারপরে তো আশীর্বাদের সেরিমনিটা শেষ হয়ে এবার শুরু হয়েছিল এঙ্গেজমেন্ট। সাবস্ক্রাইব